সবাই জায়গায় বসুন। আমাকে একটা ভালো মানেন, আপনাকে ভালো জাতি উপহার। আমার বক্তব্যকে একটু চেঞ্জ করে বলছি, আপনাদের সম্পর্কে বলছি। If our school teacher, we shall give you good teacher, inshallah. কথা বোঝা গেছে? আদর্শ শিক্ষক যদি আমরা তৈরি করতে পারি, আদর্শ জাতি আমরা সৃষ্টি করতে পারবো, ইনশাআল্লাহ। সেই আহ্বান করে জানাতে চাই, সেজন্য আপনারা ভালো কাজ করবেন। আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমরা সত্যিকারভাবে জীবন গঠন করতে চাই, তাহলে শিখব বাংলার পাশাপাশি নাচের সিলেবাস থাকে, বাচ্চারা নাচ গান করবে, আমরা দেখেছি গত স্বৈরাচারী শাসন ব্যবস্থায়, এটা আর বাংলাদেশে যাতে কোনদিন ফিরে না আসে, সেজন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, কথা দিতে হবে। এবং মনে থাকবে কি হয়, চরিত্র গঠন করার সময় বৃদ্ধ বয়সে ছোট বয়সে এই প্রাইমারি স্কুল হাই স্কুল আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা এত ভালো যে আমি এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যদি আল্লাহ না দিতেন আপনারা যে জবাব দেবেন, এই জবাবটা দেওয়ার শক্তিকে দিয়েছে আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন জবাব দেওয়ার শক্তি দিয়েছে, এই জবাব নিয়ে কার কথা বলবেন আপনি? আল্লাহর কথা বলবেন। কার আইনের কথা বলবেন? আল্লাহর আইনের কথা বলবেন। সেই জন্য আল্লাহর আইনকে পড়ার জন্য এক নম্বরে কোরআনের বাংলা অনুবাদ করবেন, অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। আর দ্বিতীয় হলো কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে কোরআনকে বুঝিয়েছেন, কোরআনকে বাস্তবায়ন করেছেন, আমরাও সেভাবে কোরআনকে বুঝবো এবং বাস্তবায়ন করবো। আমরা রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছিলেন, এজন্য তাকে গালি দিতে, কি খেতে হয়েছে? গালি খেতে হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। শেষ পর্যন্ত সব কিছু মোকাবিলা করে দেশ পরিত্যাগ করে মদিনায় গেলেন এবং সেই মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। কথা ঠিক না বলেন? এখন আপনারা কি নবীকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সাথে জান্নাতে যেতে চান? তাহলে রাসূল যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছিলেন, কোরআনকে বুঝেছেন, পড়েছেন, মানুষকে পড়িয়েছেন, দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেরা শিখবো, ছাত্রদের শিখাবো, অভিভাবকদের শিখাবো, প্রতিটা মহল্লায় গ্রামে গ্রামে গিয়ে হলেও তাদের কাছে দাওয়াত আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আর আমাদের সাত প্রশ্ন করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে আমরা রাসূল সাল্লাল্লাহু কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, জবাবটা কি হয়েছিল বলেন তো? কথা বলেন নাকি? আর কি বলা হয়েছিল? তুমি কি গুনাহ করো নাই? কানা কোরআন, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এবং তিনি সেভাবে জীবন পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাষ্ট্র কায়েমের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। অনেক কষ্ট ছিল, সেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, অনেক ধরনের কষ্টকর কাজ চালু ছিল। ইসলামের রাষ্ট্র হওয়ার পরে এই কাজগুলো বন্ধ হয় না? কথা বলে বন্ধ হয়েছিল। আমাদের বাংলাদেশে বাংলায় নির্যাতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার
হচ্ছে যদি এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয় বলেন এই চাঁদাবাজি অনলাইন কাজ থাকবে? একজন আপনি কি কোরআনের আইন চান? সত্যি বলছেন চান? যার কাজ তুলে আল্লাহকে দেখাই আমরা দুনিয়া তুলে দেখা বাংলাদেশে কোরআনের আইন আমরা চালু করতে চাই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কোরআনকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা পেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা নির্বাচনের জন্য দেখি কি বলেন প্রিজাইডিং অফিসার আরেকটা কি পোলিং অফিসার, এটা আমাদের দায়িত্ব থাকে। আগের মতো ওই ক্লাসটা